এই ফিতরা ঈদগাহের আগে আপনাকে ফিতরা আদায় করতে হবে। যাওয়ার আগে রাসূলের যুগে বাইতুল মালের জন্য নির্ধারিত একটি ঘর ছিল, ফিতরা আদায় করে তারা সেখানে মজুদ করত। এখানে দুইটা হাদিস রয়েছে। কেউ বলেছেন যে ঈদগাহে মাঠে যাওয়ার আগে ফিতরা বন্টন করে ঈদগাহের মাঠে যাও। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনি নিকটস্থ যারা তাদেরকে দিলেন, আর যারা দূর চিঠিপত্র দিয়ে গেছে তাদেরকে আপনি কি বাড়িতে যেয়ে দিবেন, তাদের জন্য মজুদ রাখবেন, কিন্তু আদায় করতে হবে আপনি ঈদগাহে যাওয়ার আগে। এখন এই ফিতরাটা যদি কোনো ব্যক্তি খাদ্য শস্য ছাড়া টাকা দিয়ে আদায় করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলি আপনার ফিতরা আদায় হবে না, হবে না, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, যে খাদ্য শস্য তুমি যেটা খেয়ে জীবিকা নির্বাহ করেছো এটা দিয়েই তোমাকে ফিতরা আদায় করতে হবে। সে সময় ছিল জব, ছিল খেজুর, ছিল কিশমিশ, ছিল পনির। আমাদের সমাজে আমরা মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত হলো প্রধান খাদ্য। এজন্য আমাদের এক ছা পরিমাণ 2.5 কেজি, কত কেজি? 2.5 কেজি। এই এক ছা পরিমাণ 2.5 কেজি চাল, অথবা যদি কেউ সারা বছর গম খেয়ে থাকেন, গম মানে আটা, যে যেটা খেয়ে থাকেন, এই উত্তম খাদ্য দিয়ে আপনাকে ফিতরা আদায় করতে হবে। যদি আপনি ফিতরা তা না দিয়ে আদায় করেন, আপনার রোজা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ফিতরা আদায় করা ফরজ। ফিতরা আদায় করা কি? সবাই বলেন, ফিতরা আদায় করা কি? ফরজ। যারা মনে করছেন রোজা রাখিনি, কিসের ফরজ? রোজাই রাখিনি, ফরজ কিসের? বুঝতে হবে, রোজা যেরকম ফরজ, ফিতরা আদায় করাও ঠিক তেমনি ফরজ। ফিতরা হলো রোজার কাফারা, রোজার কাফারা। আমি রোজা রেখে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আমি এজন্য ফিতরা আদায় করছি। আল্লাহ তুমি আমার এই রোজাগুলিকে পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে না, বলুন আমিন। এই ফিতরা আমরা এভাবে আদায় করব। অনেকেই ফিতরা আদায় করে নেয়, আমরা টাকা দেই, বলি হুজুর টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, চাউল কিনলাম। হ্যাঁ, যদি আপনার বাড়িতে চাউল না থাকে, যদি আপনি সারা বছর চাউল বাজার থেকে কিনে খান, এমন যদি হয়, আপনি ওই টাকা দিয়া চাল কিনে আপনি ফিতরা আদায় করবেন। চাল কিনে ফিতরা আদায় করেন, যেহেতু আপনি সারা বছর কিনে খান। অনেকেই আছে যে বিদেশে আছে, বিদেশ থেকে তো আর চাউল পেটে দেওয়া সম্ভব হবে না, সে টাকা পাঠায় দিবে, আপনি তার টাকা দিয়ে 2.5 কেজি চাল ক্রয় করে ফিতরা আদায় করবেন। এখন আসুন ফিতরা আদায়ের খাত। অনেকেই আছে ফিতরা আদায় করে যে যার মতো যা ইচ্ছা তাই নেবেন, তা কিন্তু হবে না। যেহেতু মাথায় রাখতে হবে এটা একটা ফরজ জিনিস আমি আদায় করেছি, সঠিক জায়গায় আপনাকে পৌঁছায় দিতে হবে, সঠিক জায়গায় পৌঁছায় দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফিতরা প্রথমে দিবেন কাকে? প্রথমে দিতে হবে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ফকির মানে হলো দরিদ্র। ফকির মানে কি? দরিদ্র। ঋণগ্রস্ত ব্যক্তি যদি হয়ে থাকে, আপনার সম্পদের চাইতে আপনার ঋণ বেশি, এমন লোক তো আছে। বাড়ির জায়গা 2 শতক, লোন আছে 5 লাখ, ঋণ আছে 5 লাখ, ওটা হলো ফকির, দরিদ্র। ওকেও আপনি ফিতরা দিতে পারবেন। ইন্নামাস সাদাকাতু, নিশ্চয় সাদাকাত, লিল ফুকারা, ফকির দরিদ্রের জন্য দিতে হবে। এরপরে হলো আল মাসাকিন, দলিল হলো কোরআনের। দলিল কার? কোরআনের। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিন যারা কিছুই নাই, একেবারে মিসকিন, বাড়ি ঘর পর্যন্ত নাই, তাকে আপনি ফিতরা আদায় করুন, তাকে ফিতরা দিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম। নব মুসলিম অথবা যারা ইসলামকে গ্রহণ করবে অর্থ পেলে, আপনি সেক্ষেত্রে আপনি ফিতরা আদায় করে তাকে ইসলামের কাজে আনতে পারবেন, বলুন সুবহানাল্লাহ।
মুসলিম যারা তাদেরকে ফিতরা দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা, এই রাস্তার মধ্যে অনেক খাত, মাদ্রাসা, তলাবুল ইলম, পুস্তক কেনা, জিহাদের জন্য মালপত্র কেনা, এবং সর্বশেষ হলো আগের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফিতরা আদায় করার জন্য একজন লোক কর্মচারী নিযুক্ত ছিল। ওই নিযুক্তকারী ব্যক্তিও ফিতরার অংশগ্রহণ করতে পারবে, নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ফিতরা আদায়ের ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে। কি হতে হবে? কঠোর হতে হবে। যাকে ইচ্ছা তাকে ফিতরা দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, ফিতরা সম্পর্কে আপনি পরিপূর্ণ জানতে পারলেন কোরআন থেকে। তলাবুল ইলম, তলাবুল ইলম যারা বিদ্যা শিক্ষা করে তাদেরকেও আপনি ফিতরা দিতে পারবেন। এই 7টি খাত ব্যতীত আর কোনো খাতে এই ফিতরার টাকা আদায় করা শরীয়ত সম্মত নয়। দলিল কোরআনুল কারীম। আমার মনে হয় কারো বুঝতে ভুল হয় নাই। কি বলেন, বুঝতে ভুল হয়েছে? হয় নাই। এরপরে আসুন লাইলাতুল কদরের ছোট্ট একটি কথা, যে ফেরেশতারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে, ইয়া বাদিয়াল খায়র, হে গুনাহগার ব্যক্তিরা কল্যাণের দিকে চলে আসো। সুযোগ, সুবর্ণ সুযোগের হাতছাড়া করো না। তোমরা এসো, আল্লাহর নৈকট্যকে হাসিল করো, আল্লাহর পথে এসো, তৌবা করো। আল্লাহ পাক তোমাদের তৌবা কবুল আর মঞ্জুর করেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, রোজাদার ব্যক্তিরা, অনেকেই বলে ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা হয়, ঠিক আছে। আপনি রোজা অবস্থায় যে কোনো সময়, রোজা অবস্থায় সলাতুল ফজর থেকে সুবে সাদেক থেকে মাগরিব পর্যন্ত যে দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ পাক সেই দোয়াই কবুল আর মঞ্জুর করে নেবেন।